হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পৃথিবীর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমরা সকাল সকাল তারাপীঠের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকাল এখন 7টা বাজে। তো এখন আমাদের তৈরি চলছে, কী নিয়ে যাবে। আমাদের বাড়ি ফার্স্টে যাব। তো আমাদের ট্রেন আছে 9টা 5-এ। তো আমাদের এখন রেডি না হলে আমরা স্টেশন অবধি পৌঁছাতে পারবো না। তো আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, হলদিবাড়ি এক্সপ্রেস। তো আমাদের সকালবেলায় ট্রেন ছিল, ওই জন্য কিছু খাবার দাবার কিনে বা খেয়ে আসার মতো সময় ছিল না। ওই জন্য আমরা কিছু খাবার দাবার কেনাকাটি করে তারপর ট্রেনে উঠবো, যেহেতু সেই ট্রেন দাঁড়াবে গিয়ে বর্ধমানে। তো চলো কিছু কেনাকাটি করার। উঠে পড়েছি, ট্রেন ছাড়বে 9টা 5-এ। যাচ্ছি আমরা তারাপীঠ। ঠিক 9টা 5, ট্রেন রাইট টাইমেই রয়েছে। আর দেখা যাক রামপুরহাটে কটায় ফিরেছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ঠিক 9টা 5-এ। দেখা যাক রামপুরহাটে গিয়ে করার সময় গিয়ে পৌঁছায়। আমরা রামপুরহাটে পৌঁছে গেছি, একদম ট্রেন ঠিকঠাক রাইট টাইমেই ছিল। এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে রামপুরহাট স্টেশন। এবার চলো ট্রেনটাকে আমরা টাটা বলে আমরা তারাপীঠের মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার তৈরি করি। রামপুরহাট স্টেশন এটা। আমরা এখানে উঠেছি 14 নম্বর রুমে। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই যে বেড, এদিকে একটা মিরর রয়েছে, আর এখানে একটা টিভি আর একটা টেবিল। আমার হাজব্যান্ড অলরেডি ঢুকে গেছে, ওই জন্য ব্যাগটাও আমাদেরকে বাড়ির ঘরের ভেতরেই রয়েছে। এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটাও বেশ পরিষ্কারই আছে, আমরা আগে দেখেছিলাম। এমনি বিছনার চাদর টাদর পরিষ্কারই আছে, সেরকম কোনো অসুবিধা নেই। আমি এই হোটেলের নাম্বার আর নাম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার পিন করে নিও। আর বাথরুমটা পরিষ্কারই রয়েছে মোটামুটি। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। এখানে অনেকটাই ভিড় হয়েছিল, আমাদেরও কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনাকাটা করে তারপরেই যাব মায়ের মন্দিরে পুজো দিতে। দেখা যাক চলো কেমন ভিড়। এখন আমরা আছি মায়ের মন্দিরের লাইনে। আমরা বিকেল 5টার সময় লাইন দিয়েছিলাম, এখন রাত 11টা বাজে। এতটাই ভিড় ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ।